ঢাকা জয়দেবপুর রুটে কমিউটার ট্রেন চালু, স্বল্প আয়ের মানুষের জন্য এই উদ্যোগ জানালেন উপদেষ্টা ফাউজুল কবির। মহান বিজয় দিবস কাল জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। শীত উপেক্ষা করে কক্সবাজারের লাখো পর্যটকের ঢল, হোটেল মোটেলে মিলছে না রুম, শত কোটি টাকা ব্যবসার আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু করার কথা বলেন তিনি। সকালে গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পরিচালনায় শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা। পরে সাংবাদিকদের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো দুর্নীতি হয়নি। সাধারণ যাত্রীদের জন্য জয়দেবপুর ঢাকা, ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এ ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তো এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন। এর আগে 4 দিনের সরকারি সফরে শনিবার রাত 10:30টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন 17 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়ালি এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। এছাড়া সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে। প্রেসিডেন্ট হোর্তার এই সফরে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হবে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। প্রতিবেদন হস্তান্তর করে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে কমিশন। 1676টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগ বাছাই করে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে এই প্রতিবেদন তৈরি করেন কমিশন সদস্যরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্পৃক্ততা পেয়েছে কমিশন। এদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। এ সময় প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, সেগুলো দেখতে যাবেন। তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত 23 অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতির অহংকারের এই দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বীরত্বের প্রতীক সাভারে স্মৃতির এই মিনারকে ঘিরে সব প্রস্তুতি শেষ। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই লাখো মানুষের ঢল নামবে এখানে। দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশে যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। পোশাক, সাদা পোশাক, এবি ব্যান্ড সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। সৌন্দর্য বর্ধনের ছোঁয়া ঢাকা আরিচা মহাসড়কেও। বিজয় দিবসকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসনও। আলোকসজ্জা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ যে সকল অনুষ্ঠান রয়েছে সেগুলো যথাযথভাবে উপজেলা প্রশাসন সাভারের পক্ষ থেকে পালন করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ চত্বর। 5 আগস্টের পর থেকে নতুন এক বাংলাদেশ, নতুনত্বের মাঝেই এবারের বিজয় দিবস। স্বাধীনতার স্বপ্ন পূরণে নতুন করে লড়াই, শপথ ও প্রত্যয়, মর্যাদা পুনরুদ্ধারের দৃঢ়তা, যেখানে থাকবে না কোনো রকম বৈষম্য, বিদ্বেষ ও বিরোধ। শেফালি মিতু, বাংলাভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। শীত উপেক্ষা করে পর্যটন নগরী কক্সবাজারে নেমেছে লাখো পর্যটকের ঢল। হোটেল মোটেলে রুম মিলছে না। বার্ষিক পরীক্ষা শেষ ও টানা ছুটিতে মুখর সৈকত শহর কক্সবাজার। মৌসুমে শত কোটি টাকার ব্যবসার আশা হোটেল মালিকদের। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। শীত উপেক্ষা করে সাগরের নোনা জলে গা ভাসাচ্ছে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বীচ থেকে কলাতলি হয়ে হিমছড়ি ইনানি পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা হাজার হাজার পর্যটকের কোলাহলে মুখর। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে। এর মধ্যে সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটি। আনন্দে কাটছে ভ্রমণ পিপাসুদের। আমার একটা ছেলে আছে, ও সব বিচে আসি, কাদামাটি দিয়ে খেলা, তারপর গোসল, তারপর হোটেলে চলে যাও। এই তো ঢাকা থেকে একটা রিফ্রেশমেন্টের জন্য আসা। আমরা এর আগে আসছি, খুব ভালো লাগছে। এবার আমরা সবাই গ্রুপ মিলে আসছি, আমাদের খুব মজা হচ্ছে, আমরা খুব মজা করতেছি। সারা বছর একটু পরিশ্রম করে ওই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি। বাচ্চারা অনেক ভালো লাগতেছে, বাচ্চারা আনন্দ করতেছে। পরীক্ষা শেষ, এই ফাঁকে আমরা বন্ধুদের নিয়ে কক্সবাজারে ঘুরতে আসছি। এখানে আমরা অনেক এনজয় করছি, মজা পাচ্ছি। ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজারে ঘুরতে আসছি। সো এখানে আসে খুব ভালোই লাগতেছে, অনুভূতিটা খুব আলাদা। কক্সবাজার ঘুরতে আসছি, আমার অনেক ভালো লাগতেছে। মধ্য জানুয়ারি পর্যন্ত আগাম বুকিং হয়ে গেছে সমুদ্র পাড়ের হোটেল মোটেলগুলোতে। প্রতিদিন আসছে হাজার হাজার পর্যটক। এই চাপ মার্চ মাস পর্যন্ত থাকবে বলে আশা হোটেল ব্যবসায়ীদের। এই সপ্তাহে পর্যটনের অবস্থান আমাদেরকে সেই টেনশন মুক্ত করতে সহায়তা করেছে। আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়েছে। এখন থেকে মার্চ পর্যন্ত 30শে মার্চ পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী পর্যটনে ভরপুর থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। পর্যবেক্ষণ টাওয়ার ও নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সৈকতকে নজরদারিতে রাখা হয়েছে। লাবণী পয়েন্ট, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে আমরা স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি, স্থির পিকেট দিয়েছি। এরপরও আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই যাতে মানুষ, পর্যটক যাতে তাদের নিরাপত্তার জন্য কোনো শঙ্কিত না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস যেন বেদনার না হয়, সেজন্য সবাইকে সতর্ক হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিদ্রোহী গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের নীতি, শাসন ব্যবস্থার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
জর্ডানে সিরিয়া ইস্যুতে এক সংলাপে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের এমনটি জানান ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার পুনর্গঠনে এবং সহায়তার জন্য বিদ্রোহী গোষ্ঠী ও অন্যান্য পক্ষগুলোকে যুক্তরাষ্ট্রের নীতি মেনে চলা জরুরি। যদিও এর আগে আল কায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হায়াত তাহরির আল শাম গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে জর্ডানে গোল টেবিল বৈঠকে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও আরব দেশগুলোর প্রতিনিধিরা। দেশটিতে একটি ঐক্যবদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে একমত হয় তারা। অন্যদিকে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাত এখনও থামেনি। উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। এর পাশাপাশি হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বাহিনীর সাথেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।